সবজি উৎপাদনের জন্য খ্যাত রংপুর, অথচ ভরা মৌসুমে সেখানে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। পাইকারি বাজারে কেজি ৩০০ টাকা আর খুচরায় বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। দাম বৃদ্ধির কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও ভোক্তা অধিকার বলছে বিষয়টি তাদের জানা ছিল না। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবজি উৎপাদনের অন্যতম অঞ্চল রংপুর, কিন্তু মাত্র ৩ দিনের ব্যবধানে কেজি প্রতি ৭০ টাকা কাঁচামরিচের দাম বেড়ে এখন পাইকারি বাজারেই পৌঁছেছে ৩০০ টাকায়। খুচরা বাজারে সেই মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে। ভরা মৌসুমে এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুধু কাঁচামরিচ নয়, আলু সহ বিভিন্ন ধরনের সবজির দামও বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে নিত্য প্রয়োজনীয় বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবারগুলো। দাম বেশি আমরা নিতে পারছি না, টাকার জন্য আমরা রিটার্ন যাইতেছি। যারা আমাদের মতো মধ্যবিত্ত তাদের তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কাঁচা বাজারে তো অনেক কিছুর দাম বেশি। গরিব মানুষ কি করবে? বড় লোকের টাকা আছে, ওরা আসতে তো হাফ কেজি 1 কেজি নিচ্ছে, খাচ্ছে। এদিকে আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে রংপুর সিটি কর্পোরেশন বাজার ঘুরে বিভিন্ন আড়তে পর্যাপ্ত কাঁচামরিচ দেখা গেছে। এতে ক্রেতাদের প্রশ্ন, এটা কি সত্যি সরবরাহ সংকট নাকি সিন্ডিকেটের কারসাজি? বৃষ্টির কারণে মরিচের গাছ মারা গেছে, মরিচের গাছে মরিচ নেই, যার কারণে দাম বাড়ছে। ইন্ডিয়ান মরিচ না ঢুকলে দাম কমবে না। বাংলাদেশি মরিচ নাই, আমদানি নাই। আসলে আজকে আমদানি একেবারে নেই, 100 মনের মধ্যে 20 মন, এই কারণে দাম বেশি। অন্যদিকে বাজার তদারকির দায়িত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, কাঁচামরিচের এমন মূল্য বৃদ্ধির বিষয়টি তাদের জানা ছিল না। বিষয়টি জানার পর দ্রুত বাজার তদারকির আশ্বাস দেন তারা। সাধারণ মানুষের প্রত্যাশা, কার্যকর বাজার তদারকি ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে কাঁচামরিচ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে ফিরবে স্বস্তি। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে কমে কিনা এই আগুনঝরা দাম। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।